হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমি রান্না করব দেশি বোয়াল মাছ। বোয়াল মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রান্না করার জন্য মাছগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম। এখন একটা কড়াইতে তেল গরম করে আমি এখানে পেঁয়াজ বাটা দিব। আজকে আমি মোটামুটি সবই বাটা মশলায় করব, যেহেতু আমাদের বাসায় বাটা মশলাটাই খায়। যেহেতু এটা বড় মাছ তাই আমি সামান্য একটু গরম মশলা দিয়ে নিয়েছি। এখানে আমি রাঁধুনির গরম মশলাটা দিব। এখন এটা একটু সামান্য ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। এরপর পরিমাণ মতো সব মশলা একটু পানিতে গুলে নিব। এটার সাথে হলুদ আর মরিচের গুঁড়োও দিয়ে নিব। সবগুলো মশলা ভালো মতো একটু গুঁড়ো করে নিচ্ছি। এখানে শুধু হলুদ আর মরিচের গুঁড়োটা নিয়েছি, আর মোটামুটি সব মশলাই বাটায় বাটা ছিল। আমার বাবা পাটায় বাটা মশলা খেতে পছন্দ করে, এই কারণে আমাদের বাসায় পাটায় বাটা মশলা খাওয়া হয়। এরপর মশলাগুলো পেঁয়াজ বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়। এখানে আমি দেখতে পাচ্ছিলাম তেল একটু কম হচ্ছে, তাই আর একটু তেল দিব যাতে মশলাটা কষানোর পর তেলটা উপরে উঠে আসে। এরপর আমি এটার সাথে 2-3 টুকরো টমেটো দিয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়, খেতে ভালো লাগে। টমেটোটা শুরুতে দিলে কি গলে যায়, তখন গ্রেভিটা আরেকটু ঘন হয়। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানোর শেষে মাছগুলো দিয়ে নিব। এখন মাছগুলো দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিব যাতে মাছের গন্ধটা না আসে। রান্নার স্বাদে কিন্তু কষানো, এটা সবাই জানে। যেহেতু তেলটা কম হয়েছিল আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি, যদিও মাছটায় অনেক তেল ছিল। বোয়াল মাছ খাওয়া কিন্তু অনেক উপকারী। মাছে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা হার্টের জন্য উপকারী। এরপর মাছটা খুব ভালো মতো কষানো হলে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। যাই হোক, এই মাছটাতে প্রচুর তেল ছিল, খাওয়ার সময় অনেক মজা লেগেছে। এখন আমি মশলাটা কষাচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি খুব বেশি মশলা দিইনি, যেহেতু একদম ফ্রেশ মাছ ছিল। যেভাবেই রান্না করি মজাই লাগবে। এই অবস্থায় আমি এখন চুলাটা হাই হিটে দিয়ে পানিটা কমিয়ে নিব। আমার রান্নাটা শেষ। এখন আমি পরিমাণ মতো বাটিতে নিয়ে দুপুরের জন্য নিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।